ওয়েলকাম টু জিবিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ কোষে দেখি 20 আমি যে কোষে দেখি বা যে গণিতগুলো আমি করছি, আজকের আমি তোমাদের জন্য কোষে দেখি 2 নম্বর ভিডিওতে ভিডিওর প্রশ্নগুলো নিয়ে উপস্থিত হয়েছি। আমি 1 নম্বর ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 9 পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। আর আজকে আমি 10 থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি আলোচনা করব। চলো আজকে তোমাদের এই 20 নম্বর অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 20-র 2 নম্বর ভিডিওর 10-এর দাগের প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন যেটা দেখো কি আছে, একটি ঘূর্ণায়মান রশ্মি 5/1/12 পাই কোণ উৎপন্ন করে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। চলো আমরা দেখতে পাচ্ছি এই যে রেডিয়ানের মানটা আছে অর্থাৎ বৃত্তীয় মানটা আছে, এই বৃত্তীয় মানটা দেখতে পাচ্ছি মাইনাস আছে, মানে কি আমরা জানি রশ্মি যদি ঘড়ির কাঁটা অনুকূলে বা ঘড়ির কাঁটার দিকে যদি পূর্ণ আবর্তন হয় সেদিকে হবে ঋণাত্মক রশ্মি অর্থাৎ ঋণাত্মক মান হবে। আবার বলা হচ্ছে আবার যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় সেদিকে হবে ধনাত্মক মান। ঘড়ির কাঁটার বিপরীতে হলে কী হবে, সেক্ষেত্রে হবে ধনাত্মক মান। কেমন? চলো আমরা এই গণিতটা তাহলে প্রথমে তোমরা লিখবে যে মাইনাস কত বলা হচ্ছে, মাইনাস 5/1/12 ছিল, পাই ছিল ইকুয়ালস টু দাও। এখানে মাইনাস আছে মানে কি আমরা অর্থাৎ 12-র সঙ্গে 5 আমরা গুণ করব। 12×5 60 আর 61 কত হচ্ছে 61 বাই কত হচ্ছে 12 পাই হয়েছে। এবার ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে মাইনাসটা বাইরে কমন নিই আর রেডিয়ানের পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ 61 গুণিতক 180 গুণ করে দেবো বাই হচ্ছে 12 ডিগ্রিতে প্রকাশ হলো। রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান হয়ে গেল। কেমন? এবার চলো আমরা মাইনাস দিলাম। এবার দেখো আমরা গুণ করবো বা কাটাকাটি করবো। 12 6 অর্থাৎ 6 দুগুণে 12, 6 তিনে 18, 0 2 একে 2 আর 2 15 কত হলো 61 গুণিতক 15 বাই 15 মাইনাস 61 গুণিতক 15 হয়ে গেলো। এবার মাইনাস 161 গুণিতক 15 ডিগ্রি মানে কত হচ্ছে, আমরা গুণ করব সমান মাইনাস 115 সঙ্গে 61-এর সঙ্গে যদি আমরা 15 গুণ করি কত হচ্ছে, 61-এর সঙ্গে যদি আমরা 15 গুণ করি কত, 5 একে 5, 6 5 30 আর একে 1, 6 একে 6, 5 1 6 3 9, 915 মাইনাস 915 ডিগ্রি, মাইনাস 915 ডিগ্রি। এবার এই মাইনাস 915 ডিগ্রি আমরা জানি যে মাইনাস ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার অনুকূলে যাচ্ছে আর ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করছে, কতবার ঘুরছে। এবার 915 ডিগ্রি মানে কি, আমরা যদি বৃত্ত অঙ্কন করি তাহলে এই ক্ষেত্রে একটা ব্যাসার্ধ। এবার রশ্মিটি পূর্ণ আবর্তন কবার করছে, যদি একবার সম্পূর্ণ আবর্তন করে আমরা জানি 360 ডিগ্রি। ঘড়ির কাঁটা যদি একবার সম্পূর্ণ আবর্তন করে সেক্ষেত্রে হবে 360 ডিগ্রি। এবার আমরা 360 দিয়ে ভাগ করব, 915কে আমরা 360 দিয়ে ভাগ করব। আর 360 দুগুণে কত হবে 72, 36 দুগুণে 72, 720, 5 এখানে 11 থেকে 2 বাদ দাও 8 আর একে 9 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 8, 8 থেকে 7 বাদ দাও 1, 195 অর্থাৎ কত পাচ্ছি আমরা, এখানে কবার 360 কবার পাচ্ছি আমরা, দুবার পাচ্ছি অর্থাৎ দুবার মানে 360 কবার পাচ্ছি, দুবার পাচ্ছি আর অতিরিক্ত হচ্ছে 195 ডিগ্রি। সমান কী হবে তোমরা এবার দাও, ইকুয়ালস টু 2 মাইনাস দেবে 2 গুণিতক 336 কবার হচ্ছে 360 দুবার হচ্ছে, আবার যুক্ত কত করবে, যুক্ত 195 ডিগ্রি। কেমন? এবার 360 কবার আবর্তন করেছে ঘড়ির কাঁটার দিকে, একবার, দুবার আর 3 বার হয়ে 180 ডিগ্রির কভার করবে অর্থাৎ এই পর্যন্ত প্রায় আসবে। এই পর্যন্ত ঘড়ির কাঁটার অনুকূলে যাচ্ছে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন হয়েছে কবার, দুবার অর্থাৎ 360 ডিগ্রি কভার হয়েছে, দুবার হয়েছে আর অতিরিক্ত কত ডিগ্রি হয়েছে 195 ডিগ্রি হয়েছে। ঠিক আছে? তাহলে কত হলো যে রশ্মিটি ঘড়ির কাঁটার দুদিকে পূর্ণ লিখবে, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে আরও
আরও 195 ডিগ্রি আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরি করবে। তাহলে এটা হলো অ্যান্সার গেল। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা 11 দাগের প্রশ্ন কী আছে। 11 দাগের প্রশ্ন বলছে, দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন? সমদ্বিবাহু ত্রিভুজ তার অন্তর্ভুক্ত কোণদ্বয়ের যে বাহু দুটো আছে তার সন্নিহিত কোণদ্বয় কিন্তু পরস্পর সমান হয় জানি আমরা। তাহলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে এবিসি। বাহুদের সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার হচ্ছে 100 সরি এবিসি হচ্ছে 45 ডিগ্রি। বলেছে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। চলো এখানে অন্তর্ভুক্ত কোণ বলেছে 45 ডিগ্রি। তাহলে এই গণিতটা ঠিক আমরা এইভাবে করব। এখানে বলা আছে তাহলে এবিসি কোণ 45 ডিগ্রি। আমরা যদি এইভাবে ত্রিভুজটা অঙ্কন করি যে এবিসি, ধরো আমরা এ ধরলাম, এটা এ বি সি, তাহলে বলা হচ্ছে গণিতটা এটা আমার এটা, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ মনে করো। তাহলে এখানে এটা হচ্ছে তোমাদের 11 দাগের প্রশ্ন। তাহলে এবিসি একটি ত্রিভুজ, তার বলা হচ্ছে যে এবিসি এর সমদ্বিখণ্ডক এবিসি অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুর উপর লম্ব আছে। কেমন? এসি বাহুর উপর লম্ব। এবার বলা হচ্ছে এটা আমরা ডি দিলাম। কেমন? বলা হচ্ছে কি ছিল এবিসি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ বি কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুকে এসি বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এখানে। এবার এবিডি এই কোণটার কথা বলা হচ্ছে এবিডি, আর বিএডি বিএডি এই কোণটা, আর হচ্ছে সিবিডি এই কোণটা, আবার বলা হচ্ছে বিসিডি এই কোণটা। এই তিনটি কোণের মান কত? চারটি কোণে এই কোণ বি কোণের দুটো অর্ধেক সমদ্বিখণ্ডক। এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে, কেননা বি কোণ যদি সমদ্বিখণ্ডক হয় দুটো কোণের মান কী হয়? সমান হয়। আর এই কোণ সি কোণ কত হচ্ছে মানটা বের করতে হবে। তাহলে এবার আমরা জানি যে কী কোণের মান 45 ডিগ্রি বলেছে, বি কোণের মান। এই টোটাল কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিটি কোণের মান কত হবে? 22.5 ডিগ্রি হবে। বোঝা গেছে? তাহলে এখানে বলেছে যে এর মান বৃত্তীয় মানে নির্ণয় করতে বলছে। এখানে প্রথমে আমরা এবিসি কোণটা আমরা প্রথমে রেডিয়ানে প্রকাশ করে নিই। তাহলে এবিসি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে 45 গুণিতক পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি 80 রেডিয়ান সমান কত হচ্ছে? 45 কাটো 45 4 কিন্তু 180, 45 4 180 হচ্ছে। এবার কত হলো? পাই রেডিয়ান বাই কত হচ্ছে? পাই রেডিয়ান বাই 4। তাহলে এই বি কোণের অর্থাৎ এ বি সি টোটাল কোণটার মান, এই কোণটার মান রেডিয়ানে পেলাম কত? পাই রেডিয়ান বাই 4। তাহলে এবার বলা হচ্ছে দেখো যেহেতু এ বি সি কোণ ছিল কত? এ বি সি কোণ এর সমদ্বিখণ্ডক বলা হচ্ছে, এর সমদ্বিখণ্ডক বিডি, আর তাই না বিডি সমাধিখণ্ডক। তাহলে এ বি সি কোণের সমাধিখণ্ডক বিডি সরলরেখা। অতএব এ বি সি এ বিডি কোণ, এই কোণটা বলা হচ্ছে এইটুকু কোণ এ বিডি কোণ বলা হচ্ছে। এ বিডি কোণ ইকুয়ালস টু, তাহলে এখানে হবে সি বিডি কোণ, এই কোণ। তাহলে এই দুটি কোণ সমান হয়, ইকুয়ালস টু দিলাম, অর্থাৎ সি বি ডি কোণ, এই দুটি কোণ পরস্পর সমান, ইকুয়ালস টু কত হচ্ছে? অর্ধেক বাই এবিসি, অর্থাৎ এবিসি বাই এবিসি এর অর্ধেক হচ্ছে এই প্রতিটা কোণ, অর্থাৎ হাফ ইন্টু 1/2 হাফ ইন্টু এ বি সি, অর্থাৎ এবিসি এর অর্ধেক হচ্ছে এই কোণটাও অর্ধেক হবে, এই কোণটাও অর্ধেক হবে। টোটাল এবিসি কোণ ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা ছিল ষষ্ঠিক মান, আর বৃত্তীয় মান কত পেয়েছি? পাই রেডিয়ান বাই 4। তাহলে এবার আমরা কি করব? এবার করব সমান, এখানে সমানটা দিয়ে 1/2 ইন্টু পাই সি বাই 4 সমান কত হচ্ছে? সমান হচ্ছে পাই রেডিয়ান বাই কত হবে? 4 দুগুণে 8, পাই রেডিয়ান বাই 8, অর্থাৎ এই দুটি কোণ প্রত্যেকটি বৃত্তীয় মান কত বের হলো? পাই সি বাই 8। এবার বলা হচ্ছে এবার এই কোণের মানটা বের করবো আর সি কোণের মানটা বের করবো। দেখো অতএব আবার যেহেতু BA ইকুয়ালস টু BC, অতএব BAC ইকুয়ালস টু BCA।
হয়েছে। এই দুটি কোণ পরস্পর সমান হবে, কেননা এই দুটি বাহু যদি সমান হয় এ বি, যদি বলা আছে বি এ আর বি সি বাহু যদি বি এ আর বি সি বাহু যদি পরস্পর সমান হয় এই দুটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ এ কোণ আর সি কোণ পরস্পর সমান হবে। বোঝা গেছে? এবার চলো এখন কি করবে, এখন ত্রিভুজ এবিসি বা এবিসি ত্রিভুজের এ বি কোণ ইকুয়ালস টু এবিসি কোণ ইকুয়ালস টু প্লাস এবিসি কোণের যোগফল প্লাস বিসি এ কোণের যোগফল প্লাস এবার বিএসি কোণের যোগফল কত হয়, রেডিয়ান হয়, অর্থাৎ পাই রেডিয়ান হয়, পাইয়ের মান জানি আমরা 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, কত হয় 180 ডিগ্রি, আর পাইয়ের মানও কত হয়, পাইয়ের মানও হয় 180 ডিগ্রি হচ্ছে। কেমন? পাইয়ের মান কত হয়, পাইয়ের মানও 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার করবো আমরা বা দেবো এখানে যেহেতু বলা হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে দেখো বিএসসি আর বিসিএ আর বিএসি, এখানে বলা হচ্ছে বিসিএ, দেখো বিসিএটা কবার আছে, দুবার আছে, কেননা বিসিএ এই কোণ দুটো কি পরস্পর সমান হবে, এই কোণে মান যা হবে এই কোণে মানতে হবে, বুঝছে? কি বললাম, সি কোণে মান যাবে এই কোণে মান তাই হবে। সুতরাং আমরা এই বিসিএ কোণটাকে বা আমরা সি কোণটাকে আমরা কি দুবার লিখতে পারি, বা বি কোণটাকে আমরা দুবার লিখতে পারি, অর্থাৎ কত হবে, আমরা বিসিএ করে নিই, অর্থাৎ 2 বিসিএ কোণ ইকুয়ালস টু প্লাস কত হচ্ছে, এবার আরেকটা কোণের মান কত বলছে, এবার বলা হচ্ছে যে বি কোণের মানটা আমরা পেলাম কি, বি কোণের মানটা পেয়েছি কত, পাই রেডিয়ান বাই এখানে বলেছি পাই সি, বি কোণের মানটা হচ্ছে টোটাল বি কোণের মান কত হচ্ছে পাই সি বাই 4, বি কোণের মানটা এখানে বি কোণের মানটা বসে দেবো যুক্ত পাই বাই 4। কেমন? বি কোণের মানটা কত ছিল, বি কোণের মানটা টোটাল মান কত ছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে বৃত্তীয় মান কত বেরোলাম, পাই রেডিয়ান বাই 4। এবার পাই রেডিয়ান বাই 4, তাহলে এই দুটি কোণের যোগফল এ কোণ আর সি কোণ দুটো সমান ছিল, আমরা 2 বিএসি করেছি, আর এ বি সি কোণের মান কত ছিল পাই বাই 4 ইকুয়ালস টু কত হচ্ছে 180। তাহলে 180 দেবো না, এখানে পাই দেবো, পাইয়ের মান দেবো, বা এখানে 2 বিসিএ কোণ ইকুয়ালস টু পাই মাইনাস পাই বাই 4, বা বিসিএ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা এটা গুণ করব, কত হচ্ছে যে পাই মাইনাস পাই বাই 4, 4 কে 4, একে 4 কে 4, আর 4 থেকে পাই বাদলে 4 থেকে 1 বাদলে কত হচ্ছে 3 হচ্ছে, 3 পাই হচ্ছে 3 পাই বাই 4। এখানে দুইটা চলে এলে কত হবে, এখানে দুইটা এদিকে এলে গুণ হয়ে যাবে, গুণিতক 2 হয়েছে, গুণিতক 2 হলো, বা তাহলে বিসিএ কোণ ইকুয়ালস টু কত হবে 3 পাই বাই 4 দুগুণে 8, 3 পাই বাই 8। তাহলে এবার এই দুটি কোণ সি কোণের মান যা হবে আমরা জানি এই দুটি কোণ পরস্পর সমান ছিল যেহেতু, সুতরাং আমরা জানি এবিডি কোণ সমান সিবিডি কোণ, অর্থাৎ হাফ ইন্টু এটা হাফ করেছে। তারপরে দেখো এ আর বিসি বাহু যদি সমান হয় তার অন্তর্ভুক্ত কোণ দ্বয় কি পরস্পর সমান ছিল, বিএসি কোণ, এ কোণ আর সি কোণ পরস্পর সমান ছিল, তাহলে সি কোণের মান যদি 3 পাই বাই 8 হয় তাহলে এ কোণের মানও হবে 3 পাই বাই 8 হবে, বুঝেছে? তাহলে এবার লেখো অতএব বিসিডি কোণ ইকুয়ালস টু বিএডি কোণ সঙ্গত হচ্ছে 3 পাই বাই 8 রেডিয়ান, আচ্ছা এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা 10, 11, 12 থেকে চলে এলাম। 12 থেকে প্রশ্ন দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে যেন সিই ইকুয়ালস টু বিসি এর এ ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। কি বললাম, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে যেন সিই ইকুয়ালস টু বিসি। চলো আর এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। চলো এবার আমরা একটু ছবি এঁকে ফেলি। তাহলে এটা ছিল তোমাদের 11 নম্বর হয়েছে। এবার 12 নম্বর 12 দিকের প্রশ্নটা আমরা করব। তাহলে 12 দিকের প্রশ্নটা কী ছিল, তাহলে এটা আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, দেখো ডান দিকে আমরা অঙ্কন করছি একটা সমবাহু ত্রিভুজ।
আমরা জানি কি যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। মনে করে লক্ষ্য করো, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ বলা হয়েছে। তাহলে এটা কি বলা হয়েছে কি বিসি বাহুকে, এই বিসি বাহুকে, বিসি বাহু ভূমিকে, এই ভূমিকে আমরা ই বিন্দু পর্যন্ত বর্ধিত করব। ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবার ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলে তাহলে ই যুক্ত করলাম, যুক্ত করলাম। তাহলে এবার আমরা করব, দেখো তাহলে এ বি সি, এ সি ই, এখানে কি শর্ত দিয়েছিল? এখানে শর্ত দিয়েছে যে সিই বাহুর মান যা হবে বিসি বাহুর মান তা হবে, অর্থাৎ এইটুকু বাহুর মান যা হবে এইটুকু বাহুর মান তা হবে, বুঝেছে? অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল কি হচ্ছে সিই বাহু, এই দুটি বাহু পরস্পর সমান হচ্ছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে শর্ত? বিসি ইকুয়ালস টু সিই, বুঝেছে? এটা হচ্ছে শর্ত। এবারে বলছে ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে বলা হচ্ছে, দেখো এবার আমরা করি, প্রথমে লিখবো, দেখো এবিসি সমবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব আমরা লিখবো, অতএব এ সি বি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি, সমাগত হচ্ছে 60 ডিগ্রিকে আমরা বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, 0 0 কেটে দেবো আমরা, আর এখানে ব্র্যাকেট দিয়ে রেডিয়ানে প্রকাশ করো, পাই যেহেতু হয়েছে ডিগ্রি তুলে দাও, আর 6 3 18 3 কত হচ্ছে পাই সি বাই 3, অর্থাৎ পাই রেডিয়ান বাই 3। এবার দেখো অতএব দেখো এসিই কোণ হবে, দেখো এই এসিই কোণের মান হবে এই পাই, টোটাল কোণের মান যদি পাই যদি ধরি, টোটাল কোণের মানটা যদি পাই ধরি, তাহলে এখানে এসিই কোণ অর্থাৎ এই কোণের মানটা কত হবে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে এসিই কোণ ইকুয়ালস টু আমরা পাই থেকে যদি পাই বাই 3 বাদ দিই, এই মানটা যদি বাদ দিই, যেহেতু এসিবি কোণের মান, এই কোণের মান আমরা জানি কি টোটাল কোণের মান হচ্ছে পাই অর্থাৎ 180 ডিগ্রি। বিই যদি সরল কোণ হয়, তাহলে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ পাইয়ের মান, তাহলে আমরা যদি বিই যদি সরল কোণ ধরি তাহলে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ পাইয়ের মান। তাহলে পাইয়ের মান থেকে পাই 3 যদি কোণ এই কোণের মানটা, যদি এই কোণের মান, আমরা এই কোণের মানটা পেয়েছি, এসিই কোণের এই কোণের মান পেয়েছি, তাহলে এই কোণের মানটা কত হবে? তাহলে আমরা যদি টোটাল মান যদি বিই যদি পাই রেডিয়ান পাই যদি হয়, তাহলে পাই থেকে আমরা পাই বাই 3 বাদ দেবো, কত হচ্ছে 3 পাই মাইনাস পাই বাই 3 ইকুয়ালস টু কত হচ্ছে 2 পাই বাই কত হচ্ছে 3। তাহলে কত পেলাম? 2 পাই সি, রেডিয়ানে প্রকাশ পেলাম 2 পাই সি বাই 3। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটা রেডিয়ানে করে নেব, এটাও আমরা ব্র্যাকেট দিয়ে রেডিয়ান করে নেব, বেশ 2 পাই রেডিয়ান বাই 3। আবার দেখো, আবার এসিই ত্রিভুজ, দেখো এসিই ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি ধরি, তাহলে এসিই ত্রিভুজের এসি ইকুয়ালস টু সিই বলা হচ্ছে, অর্থাৎ এসি ইকুয়ালস টু সিই, দেখো এসি ইকুয়ালস টু সিই, এই দুটি পরস্পর সমান হবে, সমাধিবাহু ত্রিভুজ। যেহেতু আমাদের ছিল কি, যেহেতু বিসি ইকুয়ালস টু সিই ছিল, বিসি ইকুয়ালস টু সিই ছিল, সুতরাং আমরা বললাম কি যে এসিই ত্রিভুজের এসি ইকুয়ালস টু সিই, এই দুটি বাহু কি পরস্পর সমান হবে। দেখো আবার আমরা এভাবে করতে পারি, দেখো আবার না, এখানে কোন দুটো সমান বলা আছে, দেখো যেহেতু বা অতএব এইসি কোণ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু সিএই কোণ। কী করলাম? দেখো এই সি কোণের মান, এই কোণের মান কিন্তু সিএই এই কোণের মানের সঙ্গে সমান হবে, এই কোণের মান যা হবে, আর সিএই কোণ অর্থাৎ এই কোণের মান কী হবে, সমান হবে, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণের মান সমান হবে। কেননা এসি আর সিই বাহু যদি দুটো সমান হয় ত্রিভুজের, আমরা জানি যে ত্রিভুজের সমান দুটি বাহুর সন্নিহিত কোণ দ্বয়, এই কোণ আর এই কোণ পরস্পর কীভাবে সমান হবে, সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান বাহুদ্বয়ের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান হবে। সুতরাং আমরা করলাম কি, এ ই সি কোণ ইকুয়ালস টু সিএই কোণ, বোঝা গেছে?
এবার এবার আমরা করব আবার দাও আবার এসিই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বলা হচ্ছে এসিই ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে সিএই কোণ কি বলা হচ্ছে সিএই কোণ প্লাস এই সি কোণ প্লাস এসিই কোণ ইকুয়ালস টু কত হচ্ছে পাইয়ের মান কত 180 ডিগ্রি হয়। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আমরা কি করব বা দিলাম দেখো দিয়ে বললাম দেখলাম সি এ ই কোণ বলা হচ্ছে কি সি এ ই কোণ সি এর এই কোণের মান যা হবে এ ই সি কোণের মান আনতে হবে ই সি কোণ এই দুটো কোণ পরস্পর সমান হলে আমরা কি করতে পারি আমরা 2 CAE কোণ করতে পারি, তাই না? প্লাস কত হচ্ছে প্লাস 2 এর মান ACE কোণের মান কত বলছে ACE কোণের মান হচ্ছে ACE কোণের মান বলছে 2π রেডিয়ান/3 বলছে। এবার মানটা আমরা বসিয়ে দেবো 2π/3 ইকুয়ালস টু পাই দেব বা 2CAE কোণ ইকুয়ালস টু পাই মাইনাস 2π/3 ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু 3π মাইনাস 2π বাই কত হচ্ছে 3 হচ্ছে। এবার বা দুইটা এদিকে নিয়ে চলে আসো, অর্থাৎ CAE কোণের মানটা আমরা পেলাম কত দুইটা এদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3π থেকে 2π বাদ দিলে π/3 হবে। এবার 2টা যদি এদিকে চলে আসে কত হচ্ছে গুণিতক 2 হবে, গুণিতক 2 অর্থাৎ কত হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে, বা CAE কোণ ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু π/3 দুগুণে 6 হচ্ছে। আর CAE কোণের মান যা হবে আর AE কোণের ইকুয়ালস টু AEC কোণের মানও তাই হবে। অতএব আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ACE এর কোণগুলির বৃত্তীয় মান কত হবে বৃত্তীয় মান। তাহলে আমরা পেলাম একটা ACE ত্রিভুজ দেখো ACE ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মানগুলো আমরা পেলাম। তাহলে AC এর ক্ষেত্রে প্রথমে হবে কি ACE কোণ ইকুয়ালস টু 2πc/3 আর CAE কোণ ইকুয়ালস টু πc/6 এবং আর AEC কোণ হবে ইকুয়ালস টু πc/6, কেননা এই দুটি কোণ পরস্পর সমান হচ্ছে। সুতরাং এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। 13 থেকে প্রশ্ন আমরা চলে এলাম। 13 থেকে প্রশ্ন কি বলছে দেখো। 13 থেকে প্রশ্ন বলছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে π/3 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্ভুজ কোণটির ষষ্ঠিক ও চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে কি বলা হলো প্রশ্নটা বলেছে যে কোন চতুর্ভুজ আমরা জানি কি যে কোনো চতুর্ভুজ অঙ্কন করতে পারি। চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ বলা হচ্ছে যথাক্রমে বলা আছে চতুর্ভুজ একটা অঙ্কন করে ফেলি, যে কোনো চতুর্ভুজ আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে এখানে বলা আছে যে কোনো কোণ বলা আছে ধরো ABCD বলা আছে যে কোনো তিনটি কোণ বলা আছে মানগুলো দিয়েছে কত একটা π/3 দিয়েছে আর 5π/6 দিয়েছে আর একটা কোণ দিয়েছে 90 ডিগ্রি দিয়েছে। তাহলে এক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্ষেত্রে হবে দেখো চতুর্থ কোণের মাপ যথাক্রমে আমরা জানি কি যে চতুর্ভুজে তিনটি কোণের মান দেওয়া আছে আর একটি কোণের মান দেওয়া নেই, এই কোণের মানটা আমাদের বের করতে হবে। দেখো অতএব চতুর্ভুজের তিনটি কোণের মাপ যথাক্রমে π/3 আর আছে 5π/6 এবং আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি রেডিয়ানে প্রকাশ করি আমরা জানি অর্থাৎ কত হচ্ছে π/2 হচ্ছে রেডিয়ানের মান, বা তিনটে রেডিয়ান পেয়ে গেলাম আমরা, বৃত্তীয় মান পেয়ে গেলাম। অতএব চতুর্ভুজটি চতুর্থ কোণ হবে,
চতুর্ভুজটির চতুর্থ কোণ সমান 2π লেখো মাইনাস 2π মাইনাস লিখবো আমরা। কেন বলা হচ্ছে এখানে যে তিনটি কোণের সমষ্টি আমরা পেয়েছি কত হবে, সমষ্টি আমরা যোগ করতে হবে, 2π থেকে বাদ দেবো। বা 2π মানে কত জানি, কত ডিগ্রি জানি, 1π যদি হয় সেখানে 180 ডিগ্রি হয়। আর আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে 2π লিখলাম কেন, পায়ের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি 2 গুণ করলে কত হচ্ছে, আমরা জানি 180 সঙ্গে 2 গুণ করলে 360 ডিগ্রি হচ্ছে। এই 360 ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, ঠিক আছে। এবার আমরা তিনটি কোণের সমষ্টি পেলাম, দেখো π3 বলা হচ্ছে প্রথমে কত হচ্ছে π/3 প্লাস 5π বাই কত হচ্ছে 6 আর প্লাস π/2। π/2 হলে কি 90 ডিগ্রি হয়। বেশ, এবার আমরা কি করবো, ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু 2π মাইনাস দাও, মাইনাস, তাহলে এই তিনটিকে ভগ্নাংশ করবো, 3, 6, 2কে যদি ভগ্নাংশ করি বা লসাগু করি, 3, 6, 2কে যদি আমরা লসাগু করি অর্থাৎ 2, 3, 3 2 3 6 আর 1 আর 3 একে 3 1 1 কত 3 2 6, লসাগু কত হলো 6 হলো। এবার 6 দেখো 3 2 6, 2 এর সঙ্গে পাই গুণ করলে কত হবে, 2π হবে, প্লাস 6 6 কে 6, 5π এর সঙ্গে 1 গুণ করলে 5π হচ্ছে, প্লাস 2 2 3 6, 3 এর সঙ্গে যদি পাই গুণ করি 3π হচ্ছে। বেশ, সমান দেবো আমরা। এবার 2π মাইনাস 2π মানে কি, কত 360 ডিগ্রি। এবার এই মানটা আমরা বাদ দেবো, তিনটি কোণের সমষ্টি বাদ দেবো। এবার বাদ দিয়ে যোগটা করে ফেলি আমরা, কত হচ্ছে, এবার 5 6 7 7 7 3 10, 10π/6 হচ্ছে। 10π/6 হলে কত হবে, আমরা 6টার সঙ্গে গুণ করবো, 6 দুগুণে 12, 12π মাইনাস 10π বাই কত হচ্ছে 6 হচ্ছে, সমান কত হচ্ছে, 12π 10π বাদ দিলে কত 2π হচ্ছে বাই 6, কেমন কত হচ্ছে 2π থেকে যদি আমরা 6 অর্থাৎ 2 3 6 সমান কত হচ্ছে π/3। π/3 হলে কি জানি আমরা, পাইয়ের মান কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি বাই 3 কত হবে 60 ডিগ্রি, 3 6 18 0 3 0 0 কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে অতএব লেখো চতুর্থ কোণের ষষ্ঠিক মান বৃত্তীয় মান কত হবে, আর ষষ্ঠিক মান কত হবে, দেখো চতুর্থ কোণে, অতএব লেখো চতুর্থ কোণের বৃত্তীয় মান পেয়েছিলাম কত হবে, চতুর্থ কোণের বৃত্তীয় মান এটা হচ্ছে বৃত্তীয় মান, এটা হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে বৃত্তীয় মান কত হচ্ছে π/3 এবং ষষ্ঠিক মান কত হবে, ষষ্ঠিক মান সমান কত হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু 4টি প্রশ্ন হয়ে গেল। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন চলে এলাম আমরা। দেখো বলছে একটি 14 অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন ভিএসএ, ভেরি শর্ট টাইপ অ্যান্সার। দেখো এর দিকে প্রশ্ন হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, এমসিকিউ ধর্মী। দেখো একাধিক প্রশ্ন হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, আচ্ছা অপশান দিয়েছে π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, π/π রেডিয়ান আর -2π রেডিয়ান। চলো আমরা এই গণিতটা একটু করি। বলছে কি একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান। তাহলে এবার চলো আমরা, অর্থাৎ 360 ডিগ্রি আবর্তন করে 2π রেডিয়ানে আমি জানি যে, লেখো এর দাগে হচ্ছে এর দাগে প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় একটি পূর্ণ আবর্তন করে, অর্থাৎ 360 ডিগ্রি সঙ্গত হবে 2π। অর্থাৎ 2π মানে কি 360 ডিগ্রি সমান হচ্ছে, সমান 2π রেডিয়ান হবে। রেডিয়ান কোণ করে, আচ্ছা। এবার চলো তাহলে কি হলো অ্যান্সার, বলা হচ্ছে কি যে ঘড়ির কাঁটার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে কত হচ্ছে 2π রেডিয়ান। তাহলে অপশান নম্বর কত হচ্ছে, তোমাদের অপশান নম্বর এটা কত হচ্ছে 2π রেডিয়ান বলছে, অপশান নম্বর হচ্ছে মাইনাস ঋণাত্মকের মান হচ্ছে। তাহলে এখানে বলা আছে কোন দিকে হচ্ছে, এখানে অপশান বলেছে অপশানটা কোনটা হবে বলা হচ্ছে
π/4 রেডিয়ান, এখানে 360 ডিগ্রি যেহেতু পূর্ণ আবর্তন করছে, 1 ঘন্টা একটি পূর্ণ আবর্তন করে, সুতরাং কত হবে যে এখানে 2π হবে, 2π রেডিয়ান, 2π রেডিয়ান, অর্থাৎ ঘড়ির মিনিটে কাটার অনুকূলে হলে কি ঋণাত্মক মান হবে, তাহলে অপশন নাম্বার ডি হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে, দেখো পরের প্রশ্ন বলছে যে দুই দিকে π6 রেডিয়ান বলা আছে, π6 রেডিয়ান সমান কত হবে, বা আমরা 180 থেকে যদি ভাগ করি 6কে, তাহলে কত হবে, ডিগ্রি মান বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি 180 দিয়ে যদি ভাগ করি 6 দিয়ে, তাহলে 6 3 18 0 30 ডিগ্রি হচ্ছে, ডি অপশন তোমাদের সঠিক উত্তর। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান π/3 না তোমাদের 2π/3 না π/6 না π/4। তাহলে চলো আমরা এই গণিতটা একটু সমাধান করি। লেখো, এটা হচ্ছে কত দাগের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 3 দাগের প্রশ্ন, 2 দাগের 30 ডিগ্রি উত্তর হয়েছে। তাহলে 3 দাগের প্রশ্নটা কী হবে, দেখো সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের বৃত্তীয় মান হয় কত হবে, আমরা জানি যে 2 গুণিতক 6 - 4 গুণ করে কত হবে, π/2 দিয়ে যদি আমরা গুণ করি, এই টোটাল মানের সঙ্গে যদি আমরা 2 গুণ করি, π/2 যদি গুণ করি, তার সঙ্গে 6 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু 6টি বাহু ষড়ভুজ বলা আছে, সুতরাং কী হবে, সুতরাং আমরা পেলাম কত হবে, 6 দুগুণে 12, 12 থেকে যদি আমরা 4 বাদ দিই, 12 থেকে আমরা যদি 4 বাদ দিই কত হচ্ছে, 12 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 8, কত হচ্ছে 8 ইন্টু কত হচ্ছে পাই, আর নিচে 2 নিয়ে এসো, আর গুণিতক 6 কত হচ্ছে, তাহলে কত হচ্ছে সমান 8 আর 6 কাটাটি করো, এখানে 4 করো, এর 3 করো, কত হচ্ছে, আর 4 আর 2 কাটো, কত হচ্ছে 2 করো, কত হচ্ছে 2π হচ্ছে 2π/3। কেমন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার কোনটা কত হবে, 2π/3। দেখো অপশন নাম্বার কোনটা হবে, 2π/3 হচ্ছে, এটা হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 4 থেকে প্রশ্ন দেখো, s = r থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন ক্ষেত্রে, ষষ্ঠিক পদ্ধতিতে, না এক্ষেত্রে হবে বৃত্তীয় পদ্ধতিতে, না ওই দুই পদ্ধতিতে, না ওই দুই পদ্ধতির কোনোটিতে নয়। তাহলে আমরা জানি থিটা এর পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। কোন পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে থিটা কোণের পরিমাপ করা হয়। পরের প্রশ্ন দেখো, 5 থেকে প্রশ্ন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ = 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কত হচ্ছে। চলো এই গণিতটা আমরা সমাধান করি। আচ্ছা, এটা হচ্ছে 5 দাগের প্রশ্ন হচ্ছে, 5 দাগের প্রশ্ন দেখো, বলছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ প্লাস সি কোণ ইকুয়ালস কত হচ্ছে 180 ডিগ্রি, বা সি কোণ ইকুয়ালস কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ কোণ সমান, বা সি কোণ ইকুয়ালস কত হচ্ছে 180 থেকে যদি আমরা এই কোণের মান কত ছিল, এই কোণের মান 120 ডিগ্রি ছিল, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 120 ডিগ্রি সমান কত হচ্ছে, বা সি কোণ ইকুয়ালস কত হচ্ছে তোমার 60 ডিগ্রি। তারপর লেখো, অতএব সি কোণ এর বা সি এর বৃত্তীয় মান সমান, আমরা জানি π/180 গুণিত কত হবে 60, 0 0 6 3 18 3 কত হচ্ছে π/3 সঠিক উত্তর। ঠিক আছে, তোমাদের এর দাগের সবগুলো প্রশ্ন হয়ে গেলো। এবার বির দাগের প্রশ্নটা আমরা দেখব। বির দাগের প্রশ্ন হচ্ছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে বলছে 1 নম্বর প্রশ্ন বলছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হয়। যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয় তাহলে সেক্ষেত্রে ধনাত্মক মান হয়, এটা সত্য। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেক্ষেত্রে কী হবে, ঋণাত্মক হবে। কেমন, এটি যদি যেহেতু বলেছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে হচ্ছে, সেক্ষেত্রে হবে ধনাত্মক মান হবে, আর ঘড়ির কাঁটার দিকে যদি হতো সেক্ষেত্রে ঋণাত্মক মান হতো। কেমন, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে, সত্য হবে।
চলো পরের প্রশ্ন দেখি যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করলে কত হয়, দুবার হলে 720 ডিগ্রি হবে। ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে যদি বলা হচ্ছে, তো ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক মান হবে, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে 720 অর্থাৎ ধনাত্মক মান বলা হচ্ছে 720। ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে যদি দুবার হয় কত হবে, 360 ডিগ্রি কবার হবে, দুবার হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, আমরা জানি ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক মান হয়, তাহলে কবার হচ্ছে, দুবার পূর্ণ আবর্তন ঘুরছে, অর্থাৎ 2 গুণিত কত হচ্ছে 360 ডিগ্রি, 2 গুণিত 360 ডিগ্রি কত আছে মাইনাস কত হচ্ছে 720 ডিগ্রি উত্তর হতো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 720 ডিগ্রি বলেছে, তাই এটা কী হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে। তো চলো পরের প্রশ্ন দেখি আমরা, শূন্যস্থান পূরণ করো যে পাইরিডিয়ানে একটি ড্যাশ কোণ, পাইরিডিয়ান একটি ধ্রুবক কোণ, বলবে কি পাইরিডিয়ান একটি কি কোণ, ধ্রুবক কোণ, বলবে ধ্রুবক কোণ। আর ষষ্ঠিক, তো পরের প্রশ্ন দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, প্রায় হচ্ছে, দেখো মনে রাখবে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান হচ্ছে, সমান কত হচ্ছে, মনে রাখবে 57 ডিগ্রি কত হচ্ছে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 16 মিনিট 22 মিনিট হবে, 16 মিনিট 22 সেকেন্ড হবে। তাহলে 57 ডিগ্রি 16 মিনিট, 57 ডিগ্রি 16 মিনিট কত 22 সেকেন্ড, কেমন, এটা তোমাদের ষষ্ঠী পদ্ধতিতে 1 রেডিয়ানের মানের সমান হয়। তাহলে পরের প্রশ্ন দেখো, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় কত হবে, সম্পূরক কোণের বৃত্তীয় কত হবে, কীভাবে করবো এটা আমরা, চলো আমরা এটা গণিত করে ফেলি। যে বলছে সম্পূরক কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি যদি আমরা সম্পূরক কোণ ভেঙে ফেলি তাহলে কত হবে, এই গণিতটা আমরা করি। এটা হচ্ছে তোমাদের বিদ্যাগের প্রশ্ন হয়ে গেছে, সির দাগের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সি এর কত হচ্ছে, সি এর 3 নম্বর প্রশ্ন বলছে 3π পরিমাপের কোণটির সম্পূরক কোণ, 3π/8 এর সম্পূরক কোণের বৃত্তীয় মান বলছে। তাহলে আমরা জানি সম্পূরক কোণের বৃত্তীয় মান বলা হচ্ছে, আমরা জানি যে 180 ডিগ্রি কত হবে, 180 ডিগ্রি কত হবে, পাই রেডিয়ান হয়, 180 ডিগ্রিতে কত হয়, 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে 3/8 রেডিয়ান বলা হচ্ছে, 3 রেডিয়ান। তাহলে অর্থাৎ এখানে কি বলছে, বৃত্তীয় মান বলা হচ্ছে এখানে, তাই না, তাহলে 180 ডিগ্রি কত হয়, পাই রেডিয়ান মান বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বলা যায় পরিবারের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে। তাহলে সম্পূরক কোণকে আমরা বৃত্তীয় মান করেছি পাই রেডিয়ান হচ্ছে, এখান থেকে কত বাদ দেবো, এখান থেকে আমরা বাদ দেবো যে পাই মাইনাস 3π/8 বাদ দেবো, কত হচ্ছে, কেন পাই মানে কি 180 ডিগ্রি, কেমন, আর তার থেকে এই মানটা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, দেখো 8π মাইনাস 3π বাই কত হচ্ছে 8 হচ্ছে, ইকুয়ালস টু দাও 8π থেকে 3π বাদ দিলে 5π হচ্ছে, 5π হচ্ছে বাই কত হচ্ছে, বাই 8 হচ্ছে। তাহলে অ্যান্সার তোমাদের কত হবে, 5π/8, 5π/8, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে এখানে 3 দিকের সি এর দিকের প্রশ্নটা সবগুলো হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন চলে এলাম, 2 নম্বর VSA অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা 2 নাম্বার করে থাকে। তাহলে প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 2.15 দাগের, এখানে দেখো বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান হচ্ছে আর হলে r/d এর মান নির্ণয় করো। চলো এই গণিতটা আমরা সমাধান করি। তাহলে বলা হচ্ছে একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে কি, একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে কত হচ্ছে, ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং রেডিয়ানে বলা হচ্ছে কত হবে, রেডিয়ানে মান কত বলা হচ্ছে, মান সমান আর বলা হচ্ছে, মান সমান আর। অতএব আমরা লিখতে পারি, অতএব আর ইকুয়ালস টু কত হয়, তাহলে পাই ডি বাই কত হচ্ছে 180, কেমন, তাহলে এখানে ডিগ্রি মান বলছে ডি হচ্ছে, তাহলে ডি 180তে কত হয় পাই রেডিয়ান, আর একে হয় কত π/180, আর ডি এককে কত হবে, ডি এককে বলা হবে π/180 গুণিতক ডি হচ্ছে, কেমন, তাহলে এক্ষেত্রে আর এর মান কত পেলাম, পাই ডি বাই 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, বা ডিটা গুণ চলে এদিকে নিয়ে চলে আসো, তাহলে r/d হচ্ছে ইকুয়ালস কত হচ্ছে, π/180 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার অতএব r/d এর মান কত হবে, মান সমান π/180 ডিগ্রি, বুঝছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে,
15 দিকে চলে এলাম আমরা। 15 দিকে কী প্রশ্ন বলেছে? 15 দিকে বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। চলো এইটার আমরা পূরক কোণের মানটা লিখি। পূরক কোণ কত হয়? 90 ডিগ্রিতে হয়। তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে এখানে আমরা কী করবো? 90 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো। 90 থেকে বাদ দিতে হলে আমরা কী করবো? প্রথমে আমরা লিখবো 2 দিকের প্রশ্ন 15(2) বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর কোণে পূরক কোণের মান কত হবে? সমান দেখো আমরা 90 ডিগ্রি থেকে যদি বাদ দিই কত হচ্ছে? 63 ডিগ্রি পূরক কোণ হয় জানি আমরা 90 ডিগ্রিতে হয়। 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার আমরা এই 90 ডিগ্রি যদি আমরা ভেঙে ফেলি কত হবে? 89 ডিগ্রি হবে। আর 59 মিনিট হবে। 89 ডিগ্রি 59 মিনিট আর হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড করে নিলাম। এবার মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড হচ্ছে। তাহলে এবার আমরা বাদ দেবো। তাহলে বাদ দিলে হচ্ছে 60 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 45 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে? 45 ডিগ্রি 45 মিনিট হচ্ছে। 60 মিনিট 60 সেকেন্ড। 60 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ দিলে কত হচ্ছে? 45 সেকেন্ড হচ্ছে। এবার 59 মিনিট থেকে 35 মিনিট যদি বাদ দিই কত হচ্ছে? তোমার 24 মিনিট হচ্ছে। 24 মিনিট। এবার এখানে বলছে 89 ডিগ্রি থেকে 63 ডিগ্রি যদি বাদ দিই কত হচ্ছে? 26 ডিগ্রি। 26 ডিগ্রি বুঝেছে? এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো আমরা 15C অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা 15(3) দিকের প্রশ্নটা দেখবো আমরা। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যদি হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। চলো এই কোণটা আমরা এই গণিতটা আমরা করবো। তাহলে এখানে বলা আছে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি বলা আছে, 2টি কোণের পরিমাপ বলে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো? অতএব আচ্ছা 15(3) লেখো ত্রিভুজের দুটি কোণের মান কত বলা হচ্ছে? মান হচ্ছে একটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং আরেকটা বলা হচ্ছে 64 ডিগ্রি আর 3 মিনিট 5 সেকেন্ড বলা হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কি দুটি কোণের সমষ্টি পেয়ে যাব। তাহলে 55 কত হচ্ছে? 60 হচ্ছে 60 মিনিট আর হচ্ছে 63 56 3 কত হচ্ছে? 59 সেকেন্ড আর এটা হচ্ছে ডিগ্রি 5 4 9 ডিগ্রি আচ্ছা 12 129 ডিগ্রি 60 ছিল এখানে চলে আসবে অর্থাৎ সমান এখানে 60 ছিল 60 সেকেন্ডে আমরা জানি কি 1 মিনিট হচ্ছে অর্থাৎ 60 মিনিট 1290 আর হচ্ছে 60 মিনিট হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট 1 বেড়েছে এবারে যে যোগ করেছি 59-এর সঙ্গে 1 যোগ করেছি 60 ডিগ্রি 60 মিনিট করে নিয়েছি। এবার 60 মিনিটে 1 ডিগ্রি হয় কত হচ্ছে? 130 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে? তাহলে 130 ডিগ্রি হয়েছে। অতএব তৃতীয় কোণটি কত হবে? অতএব তৃতীয় কোণটি হবে দুটি কোণের যোগফল কিন্তু ত্রিভুজের দুটি কোণের যোগফল 130 ডিগ্রি হলে আর তৃতীয় কোণের মানটাকে পেতে হলে আমরা কি 180 থেকে বাদ দেবো। তৃতীয় কোণ সমান কত হবে? তৃতীয় কোণ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি বিযুক্ত 130 ডিগ্রি সে কত হচ্ছে? 50 ডিগ্রি। কত হচ্ছে? 50 ডিগ্রি। এবার 50 ডিগ্রি কোণের বৃত্তীয় মান লিখো। অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান সমান কত হচ্ছে? সমান আচ্ছা পাই/180 গুণিতক কত হচ্ছে? 50 0 কেটে দাও হচ্ছে 5π/18 তবে সমান উত্তর হচ্ছে 5π/ কত হচ্ছে? 18। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4 দিকে প্রশ্ন বলা হচ্ছে 4 দিকে প্রশ্ন 15(4) দেখো প্রশ্ন বলছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রশ্ন বলা ছিল যে বৃত্তের চাপের দৈর্ঘ্য বলা আছে অর্থাৎ এস ফর বৃত্তের চাপের দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে 15 IV অর্থাৎ লেখো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে বলো তো বৃত্তচাপের দৈর্ঘ্যকে কোন সংকেত দ্বারা চিহ্নে সূচিত করি আমরা? এস দ্বারা সূচিত করি। এস ইকুয়ালস টু কত বলা হচ্ছে? 220 সেমি বলা হচ্ছে 220 সেমি। এবার লেখো এবং বৃত্তচাপ
বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে কি উৎপন্ন করছে? বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হয়, উৎপন্ন কোণ কি বলা হচ্ছে? কোণ ধরে নিই থিটা। থিটা কোণের মান কত হয়? সমান কত হবে? 63 ডিগ্রি বলা হচ্ছে 63 ডিগ্রি। এবার আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করছে, এই ও কেন্দ্র একটি বৃত্ত, তার ব্যাসার্ধের মান বের করতে বলছে। তার বৃত্তচাপের মান বলছে কত হবে? 220 সেন্টিমিটার। বৃত্তচাপের মান হচ্ছে 220 সেন্টিমিটার। আর হচ্ছে বলা আছে থিটা কোণের মান বলা আছে 63 ডিগ্রি। এবার আমাদের এই ব্যাসার্ধের মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি, তাহলে এই 63 ডিগ্রি দেখো, এই কোণের মান, থিটা কোণের মান হচ্ছে 63 ডিগ্রি। এই 63 ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক মান, এই বৃত্ত মানে যদি কনভার্ট করি সেক্ষেত্রে কী হবে? দেখো, আমরা পাই বাই 180 গুণিতক হচ্ছে 63 ডিগ্রি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6, 3 একে 3, আচ্ছা 3 6 18, 3 0 0 হচ্ছে 21। আবার 3 দ্বারা 3 7 21 হচ্ছে, আর 3 দুগুণে 6, 3 0 0 তবে 20 3 60, আর 7 3 21 সংখ্যা হচ্ছে কত? হচ্ছে 7 পাই বাই কত হচ্ছে? 7 পাই বাই হচ্ছে 20। কেমন? এবার লেখো, যেহেতু ব্যাসার্ধের মান জানতে চাইছে, অতএব ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক ধরলাম। কত হচ্ছে? আর ধরলাম। তাহলে আর সেমি, এখানে সেমি যদি উল্লেখ করছে, সেমি হবে একক, সেমি। তাহলে এবার আমরা করব, অতএব আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা, বা তাহলে আর ইকুয়ালস টু কত হয়? এস বাই থিটা কোণ, তাই না? বা তাহলে এসের মান কত ছিল? 220 ছিল, অর্থাৎ আর ইকুয়ালস টু কত হয়? এসের মান অর্থাৎ বৃত্তচাপের মান কত হচ্ছে 220, আর থিটা কোণের মান কত হচ্ছে? আর 7 পাই বাই 20, 7 পাই বাই 20 সমান কত হচ্ছে? তাহলে উপরে 20 চলে যাবে, 220 গুণিতক 20 বাই কত হচ্ছে? বাই হচ্ছে 7 পাই। এবার 7 পাই হচ্ছে, দেখো 7 পাই করলাম আমরা। আবার 7 পাই মানে কি? পাইয়ের মান 22/7, তাহলে কত হবে? সমান 220 গুণিতক 20 গুণিতক পাইয়ের মান 22/7, 7টা উপরে দাও, নিচে 22 ফেলে রাখো, তাহলে কত হচ্ছে? 7 × 22 কত হচ্ছে? ইকুয়ালস টু কত হবে? 22 একে 22, 22 দুগুণে 22 একে 22 আর 10, 22 10-এ 22 একে 22 আর 22 10-এ কত হচ্ছে? 220 হয়েছে। এবার কত থাকলো? 7 কেটে দাও, কত হচ্ছে? 20 × 40, অর্থাৎ কত হবে? 2 দুগুণে 4, কত হচ্ছে? সমান 1, এটা 2 না 1, 10 গুণিতক 20 কী থাকছে? 10 গুণিতক 20 সমান 20 10-এ 200 হচ্ছে 200। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 200 সেমি। বুঝছে? চলো পরের প্রশ্ন কি বলছে দেখে নিই আমরা। তোমাদের 20 অধ্যায় কোশ্চেন দেখি, 20 শেষ প্রশ্ন দেখো। শেষ প্রশ্ন বলেছে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটা তৈরি করি। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা করি। দেখো বলেছে অ্যান্সার 5 থেকে 15 বলেছে যে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 2πc। কেমন? 2πc মানে কি? 180-তে কত হয়? পাই হয়, আর 2π মানে কত হচ্ছে? 360 ডিগ্রি। ঘড়ির সম্পূর্ণ, অর্থাৎ যদি ঘড়ি বৃত্ত ধরা হয়, বৃত্তের কোণের মান কত হবে? 360 ডিগ্রি। ঘড়ির সম্পূর্ণ কোণের মান কত হচ্ছে? 360 ডিগ্রি হচ্ছে। সুতরাং আমরা লিখব অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত হচ্ছে? 2π/12 রেডিয়ান সমান কত হচ্ছে? πc পাই রেডিয়ান বাই 6 আচ্ছা। অতএব কোণের মান কত হচ্ছে? অতএব পাইয়ের মান কত জানি আমরা? কি 2 আছে, 2 6 বার ক্যালকুলেট করেছি। এবার দেখো অতএব কোণের বৃত্তীয় মান কত হচ্ছে? কোণের বৃত্তীয় মান
সমান পাই সি বাই 6 হয়েছে। এটা তোমাদের সঠিক উত্তর হলো। এবার আজকের আমি তোমাদের এই 20 নম্বর কোশ্চেন থেকে 20-এর সবগুলো প্রশ্ন আমি সমাধান করলাম। আর এর মধ্যে যদি কোথাও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সম্ভবত এসে থাকে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব। আর তোমাদের টেক্সট বইয়ে যাবতীয় যত গণিত ছিল এবং অতিরিক্ত প্রায়োগিক কিছু গণিত আমি এক্সট্রা করে দিয়েছি। দুটি ভিডিও বেশ মোট 6টি ক্লাস নিয়েছি তোমাদের এই 20 নম্বর কোশ্চেন থেকে অধ্যায় 20 নম্বরের আমি অলরেডি 6টি ক্লাস নিয়েছি। এই 6টি ক্লাসের মধ্যে তোমরা যদি ভালোভাবে নিখুঁতভাবে প্র্যাকটিস করো তাহলে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। অবশ্যই তোমরা ভালো করে পড়বে। এই অধ্যায়টা অতি সহজ একটা অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির গোড়ার একটা ধারণা, ত্রিকোণমিতির কোণ সম্পর্কে ধারণার অতি সহজভাবে আমি ক্লাসগুলো নিয়েছি। তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, তোমাদের আরও সহজ হয়ে যাবে এই ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণাটা। চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।